পালিশ নিব? পড়াশোনা নেই, পরীক্ষা নেই, প্রফেসর নেই, প্রক্সি নেই। কি আছে তবে? পাগলামো আর পাকামো। পোয়েট্রি। জীবনের কিছু কিছু মুহূর্তে ইউ নিড ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমার মতো। পুলু, কেমন আছিস? ভালো? বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো। মাঘ কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর। কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর? যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাঁটা। অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা। এই দেখ, পরিচয়টাই দেওয়া হয়নি কথায় কথায়। চিনতে পারছিস? রোল 46, অপূর্ব কুমার রায়। তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি। তারপর জানিস খুলনা গেছিলাম অপর্ণাদের বাড়ি। খুলনা তো এখন বাংলাদেশ। ওখানে কে থাকে? আমি ছাড়া তোকে এখনো কেউ পুলু বলে ডাকে? কাজল এখন বিয়ে করেছে, চাকরি করছে কলকাতায়। সেসব যাক, এবার আসি যে জন্য চিঠি সেই কথায়। জানি না কোত্থেকে শুরু করব, ঠিক কোন দুঃখ ভোগ। তোর সাথে প্রায় 30 বছর পরে তো যোগাযোগ। তুই বলবি আমার দোষ, রাখিসনি কেন যোগাযোগ? যোগ আর যোগ রাখবো কোথায়? আয়ুষ্কালে শুধুই বিয়োগ। 6 দিদি, 10 বাবা, 17তে গেলেন মা, আর 22 বছর ফাগুন মাস যেদিন গেল অপর্ণা। আর শুধু ওরাই নাকি, কয়লার ট্রেন, দুঃখ পুকুর, গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশ ফুলে ঢাকা নিশ্চিন্দিপুর। বাবার উপর টান বলতে খুব রোগা আর পলকা দড়ি। রোগা দড়ি হেঁটে নামতো কাশীঘাটের 64 সিঁড়ি। বাবার আর লেখা হলো না গ্রাম জাগানো মহৎ পালা। দীর্ঘশ্বাসের চাপা সংলাপ শুধু শুনতে পেল গণেশ মহলা। এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহর পালা গীতিকার, আঙুল দিয়ে দেখিয়ে বলেন, ওই যায় সব যাত্রা আমার, হরিধ্বনি দাও হেসবে, দুহাতে ওড়াও বিন্নি খই। বাঁশের মাচায় শুয়ে চলেছেন, না লিখতে পারা আমার বই। আমাদের পরবর্তী পরিবেশন আমাদের এক অন্যতম মেম্বার মল্লাদ দাশগুপ্তের লেখা অপুর বন্দনা। অপুর বন্দনার আবৃত্তিতে অংশগ্রহণ করছে আয়ুষী দত্ত, শিলাদিত্য সরকার, ঋষভ পাল, সূর্য ভট্টাচার্যী, সৌম্যজিৎ গাঙ্গুলি। শব্দ সম্পাদনায় রয়েছে অনিকেত দেব। শুরু করছি অপুর বন্দনা। 1935 সাল, কলকাতার মির্জাপুর স্ট্রিটে জন্মগ্রহণ করেন এক বিশিষ্ট ব্যক্তি। চলচ্চিত্র জগতে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একের পর এক মনে দাগ কেটে যাওয়া চরিত্র পরিবেশন করে গেছেন যিনি, সেই সৌমিত্র চট্টোপাধ্যায়। জীবনের প্রথমাংশ কৃষ্ণনগরে কাটিয়ে হাওড়া চলে আসেন। কলেজ পড়াকালীন তার সাক্ষাৎ হয় থিয়েটার জগতের নক্ষত্র শিশির ভাদুরীর সাথে। এদিকে অপুর বয়স তো কম হলো না, পথের পাঁচালী গাইতে গাইতে সেও বেশ বড় হয়েছে। তার পরবর্তী জীবনকে মানিকবাবু দর্শকদের সামনে তুলে ধরলেন অপুর সংসারে, এবং তার সাথে হলো পর্দার উপর অভিষেক। সাজিলা রথীন্দ্রর সভবীর আভরণে, হৈমবতী সুতা যথা নাশিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিত গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে, মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা,
ধ্বজ ইন্দ্রচাপ রূপে তুরঙ্গম বেগে আশুগতি উঠিলা পবন পথে ঘোরতর রবে রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর ওজলে সিঞ্জিনী আকর্ষি রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি। একের পর এক অভিনব চরিত্রের আত্মপ্রকাশ হতে লাগলো ধীরে ধীরে। চারুলতা, অরণ্যের দিন রাত্রি, আরো কত কি। কিন্তু কৌশল মনকে আন্দোলিত করার জন্যে যে ডিটেকটিভ জাদুর দরকার ছিল তার সুযোগ মানিকবাবুই করে দিলেন। সিনেমা জগতে পা রাখলেন আমাদের সকলের প্রিয় ফেলুদা। বিশেষ প্রয়োজন না পড়লেও ফেলুদা নিজের কাছে এক বিশেষ নোটবুক রাখতেন, যেটা তপসের ভাষায় হিজিবিজি অবদ্ধ জিনিস লেখা থাকতো। হয়তো কোনো মোক্ষম ক্লু বা একটা নাম বা কেবল একটা সংখ্যা, যার মানে শুধু ফেলুদাই জানতেন। এই দেখো পেন্সিল নোটবুকে হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঙুলেতে আটা দিলে কেন লাগে চটচট, কাতুকুতু দিলে গরু কেন করে ছটপট, দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে যাই আমিয়ে। কান করে কটকট, ফোড়া করে টন টন, ওরে রামা ছুটে আয়, নিয়ে আয় লণ্ঠন। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকা? এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। পেট কেন কামড়ায় বলো দেখি পারকে, বলো দেখি ঝাঁঝ কেন জোয়ানের আরকে, তেজপাতা তেজ কেন, ছাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়, কার নাম দুন্ধুবি কার নাম অরণি, বলবে কি? তোমরা তো নোট বই পড়নি। 1980 সালে মুক্তি পেল হীরক রাজার দেশে। দুষ্টু রাজার রাজত্ব ও বিশৃঙ্খলতা থেকে সাধারণ গ্রামের মানুষদের বাঁচায় গুপি এবং বাঘা। তাদের সঙ্গ দেয় স্পষ্টভাষী উদয়ন পণ্ডিত, যার শিক্ষা প্রদান এতটাই সাবলীল ও সহজ যে পাঠশালার প্রতিটি ছাত্র বলতে পেরেছিল, ভুলিনি গুরু মশাই। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবস্বর বড়ি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিদ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয়ে আঘাত করি বিদ্য, ভারতের সেই স্বর্গে করজাগরিত। সর্বশেষে তিনি তীব্র অসুস্থতায় হাসপাতালে ভর্তি থেকে পরলোক গমন করেন। তার জীবনের নাটকের অন্তিম সিন শেষ হয়ে পর্দা নেমে যায়। বিদায় নেন দর্শক মণ্ডলীর কাছ থেকে চিরতরের জন্য। কিন্তু তিনি ছিলেন একজন প্রকৃত শিল্পী, তাই শিল্পীর মৃত্যু হলেও তার শিল্প অমর। কখনো অপু, কখনো ফেলুদা, কখনো খিদ্দা বা কখনো উদয়ন পণ্ডিতের বেশে তিনি সর্বদাই বাঙালি জাতির মননে বিরাজমান থেকে যাবেন, একইভাবে একই ছন্দে।
Tucked in the forgotten shrubs of Palamu lie unspoken words and cryptic glances. 5 years on, a certain invitation from Jaya reunites the friends in a night that changes the course of their entire lives. Orunne Din Ratri, a movie that left striking impressions on everyone, is a true Soumitra Chattopadhyay classic. The nuances of Sanjay, the courage of Jaya, the verbosity of Aparna, and the bond that the six share. Revisited again in an original script by the students of St. Xavier's College, Kolkata, in Abar Arunno. Tanay Thakur in the role of Shekhar, Rishabh Pal in the role of Sanjay, Manali Bhattacharya in the role of Aparna, Surya Bhattacharya in the role of Ashim, Ayushi Datta in the role of Jaya, Hiya Chatterjee in the role of Jaya's daughter, Shayon Das in the role of Hari. Written by Opala Datta, Shivalika Brani Basu, Humal Maji, and Ronak Chakraborty. Directed by Tanay Thakur. Ashim, you don't look well. Is it the prospect of meeting a certain lady that is causing you to sweat? You know what? Take inspiration from our Hori. Be as brave and reckless as him and go embarrass yourself before her. Yes. After all, a playboy cricketer is the classic go-to for romantic advice. You might be right though. I'm afraid I still harbor certain feelings towards her. I've met so many educated, beautiful women and still held my ground. Yet with Aparna, I felt the earth under me splitting and naive. I felt naive. I must admit that it's not going to be easy for me to meet her today, and that too at her wedding. Hey, look at those two. What are they whispering about? Huh? Who? Man, look at this picture of me in Sports Week. Don't I look handsome? Hey, Hodi, will you make a bet? What bet? If Sanjay ends up speaking his heart out to Joya, then I will give you a full tour of my bar. Wow, great. Now you need a bet to take your friend to your bar. It's a shame you haven't introduced me to your bar yet. Hey, do you know what a famous cricketer like me could do to your reputation? Fine, you're on. But what if he doesn't end up speaking his heart out to Joya? And who is this Joya? Hey, you have already forgotten her. Oh wait, of course you would. Since you were so busy at that time with Duli. Arey, Joya is the bride's sister-in-law. I think it's high time you settle down. Leave your gallivanting days behind you. If you want, I can find a suitable woman. What do you say? Hey, hath chala bina. Oh, what's with that commotion? What are you guys talking about? You have been in the car for what? 10 minutes. And you're already fighting. What is the problem this time? Nothing. Shh. Let me listen to the commentary. Hey, here we are. Wow,
What a beautiful wedding. Look at those fruit platters. I wonder if they have delayed chops. It's a wedding, Shekhar, not a street food stall. Ah, look, look. Here comes Joya. Hello, hello. How well you look. I hope you had a nice journey. How are you all? All good and fine? Ah, look. My daughter is waiting eagerly to meet you all. Hori uncle, do you know Hori uncle? I told all my friends that I know you, and now that you've come to the wedding, I can flaunt in front of them. Ah, see? This clever child knows my actual worth. Leave them now, dear. Won't you show them around? Oshimda, the bride is that way. Thought you might be interested. And yes, Shekhar Babu, the demer chop is on that table. Oh, what fun! We're all together again. Shekhar uncle, Ma told me you have a big restaurant. Will you take me there? That is no place for a child, dear. These two uncles are a very bad influence on you. Beta, come here. Can you take me to the bride? Okay. Aparna auntie is over this side. Hey, Hori. Anyone catch your eye? Hey man. No violence. Here she is. Hey, there's our bride to be. You look breathtaking, Aparna. Yes. Hello, ma'am. Congratulations. Hello, Aparna. Hello. I'm so happy you could all make it to my wedding. It means a lot to me to have such dear friends here. Bodhi, can you take care of Sanjay and others? I need to catch up with an old friend. Oi, Hori. Come, get some snacks with me. Well, looks like it's just us now. She has really grown, huh? Yeah. I'm sorry. Who? Your daughter. She's so big now, huh? Oh, yes. That she is. She's just like me. So tall and bold. Don't you think so, Sanjay? Da? Well, in confidence, no one surpasses you. So, Sanjay Babu, tell me everything. Have you found yourself a beautiful bride yet? Bride? No. Mrs. Tripathi, Don't call me that. Throwing my dead husband's name in my face, especially you. I apologize. Did I embarrass you with the bride comment? No, it's not that. I mean, what I mean to say is that... I'm sorry, you must excuse me. They're calling me and Aparna might be looking for me. I'm sorry. Wait, Joya. Just wait. What is wrong, Sanjay? What happened? Did you somehow upset her? Don't worry. It's I, Shekhar, the ladies' man to the rescue. You know, Sanjay, it's high time that you let go of your principles for one time and give it a go. Give it a go. Give what a go? Shekhar, I thought you despised Western values more than me. You know my parents would never allow me to choose my own. You know. Bhai, there is no silencing the heart. Just listen to your heart. Over the past few years, you have developed a beautiful bond with her and her daughter. Actually makes sense. But I'd die before I admit it. I am at my wit's end. Stop creating complications, Shekhar. Don't embarrass me, please. You're just a coward. But fine. I understand. Do Sala. I'm going to lose this bet this way.
There you are, Joya. Where have you been? Sanjay has already defended me with his concerns and. Shekhar! Uh, okay, okay. I will. I will go and find Hori. Hey, Hori. Sanjay da, I'm really sorry. I really didn't mean to embarrass you. I just thought that maybe we could talk as friends. It's just been so long. I was just trying to break the ice, and then you said that, and suddenly so many memories came flooding back to my mind. Trust me, I didn't have the slightest intention of raising my voice. That was so rude of me. I shouldn't have asked you such things in the first place. I know it very well that you're a man of principles and. Joya, do you still believe me to be that same timid person? What? I have replayed that moment in my head so many times. 5 years ago, in that rest house at Palamou, when you asked me how you were looking, you were clad in that dark shari, and I can still see you so clearly in my mind's eye, Joya. You took my hand and placed it on your heart. I had wanted to melt down right there, but my foolishly prudish mind simply wouldn't let me lay my heart out to you. But I have thought about it every single day afterwards, and you cannot imagine how much I've regretted it. I do not want to be a source of regret, Sanjay da. No, you're getting me all wrong. Joya, I regret having refused you so rudely that day. Every time I think of that moment, I see myself letting go of my inhibitions and asking you to stay in my life, to let me bring you whatever little joy I can, to share your wonderful daughter and your life with me. Joya? Why did it take you so long, Sanjay da? Oh, Sanjay? Finally you followed my path, huh? After all these occasions of coaxing you, now you understand. Hey Shekhar, come here. এদের দেখে মনে হচ্ছে আজ তোর বারে আমার পা পড়বেই। হ্যাঁ? কি বলিস রে? You won the bet. What bet? বিয়ের bet. You all are acting really strange, you know. Well, you two don't need any more pushing. Now I'm wondering where is Oshim and his, our bride to be. Ashimda, You look beautiful. thank you, Ashimda. I'm glad you made it to my wedding. But your letter was so vague. I was afraid you wouldn't come. After all, would it be so strange if I did not? Did not? If I did not come, Apurna? I don't understand. Ashimda, I hope you don't mean. Come. Let us take a walk. Shudha, একবার কি আয় তো? শোন না। I'm going to show a Calcutta friend around her estate. তাই একটু ঘুরে আসছি। Ashimda, you are teasing. I see you have not changed. As charming as ever. But do you know that your witty remarks
often confuses the other person. Just like that plant which traps a fly with its honey and then devours it. And that is perhaps the highest praise you have ever bestowed upon me, if I might call it praise. However, I'm afraid I'm less than you give me credit for. But Oshim Babu, I do hold you in high esteem. And so do I. Apurna, I've never met anyone like you. You are my harshest critic, my cruelest mirror, the one who shows me how brash I can be. You see in me not Dorian Gray's beauty and youth, but the painting of his sins, which he's desperate to hide. Men revel in my company and women shower praises, but you are kind and considerate, severe and honest. You are the one I'm vulnerable before. I'm glad we could be friends, Oshim. Yes. Friends. So, when do I get to meet the groom? He must be a fine man if he managed to appeal to Apurna's sharp eye and keep up with her fast thoughts. Why? What's the hurry? Is my company so odious that you want to get away? Anyway, you are from the bright side, so you don't get to see him till tomorrow. That's so sad. So tell me about him. I was surprised to get a letter from Joyadi inviting me to your wedding. Cannot say why I was expecting a personal letter from you. After all, those ceased a long time ago. Oshim Babu. Oh, no. Do not think I'm bitter. I came to know your duties sharply increased when you took over your father's business. I understand, and I apologize for being too blunt. Oshim Babu, if I dare make such an assumption, is something bothering you? On such an auspicious day? Hardly. One of my dearest friends is getting married. How can I possibly feel bothered? Anger and repentance. I don't think they have a room on the day of such a happy celebration. Yet? Apurna, it has been 5 years, but you have no idea how I feel. I dare not say it. I cannot say it. It is most inappropriate, but my heart burns and battles with my brain, which tells me to not ruin the happiest day of my friend's life. Who should I listen to, Apurna? 5 years? Oshim Babu, 5 years Give me your hand, Oshim Babu. I'm afraid today, I'm afraid we must listen to the brain. Yes, I understand. Let's go back. সবাই অপেক্ষা করছে. Yes. But come to think of it, it is a rather romantic scenario. A jilted lover comes to his beloved's wedding and sings melancholy dirges and sighs. Would you not say so, madam? Romance should hardly be this painful, Oshim Babu. But I really hope one day we can laugh at this. Well then, let us discuss something more pleasant. Hey, have you watched the new Satyajit movie with Soumitra? Sonar Killa. I must say, I'm a big fan of Feluda. I am full. What do you say, Hori? Nah, I have very little to say till I get that bar tour. Oh, where is this Oshim?
Arey, how long are we supposed to keep waiting for him in the car? Oh, there he is. Probably went for a last talk with Apurna. Oh Yoshim, chal, time to leave. And where shall we go? What do you mean? Back to home, obviously. Acha, do you all remember the bungalow we occupied? Ari, how can we forget? That's where it all started. That's where we met Apurna, Joya, And Duli. Chup kar. Hey, tora tham to. Why do you ask, Oshim? Sanjay, do you believe everything comes full circle? But why do you... Yes. Yes, I do believe it, Oshim. Then let's go. Go? কোথায়? Oronne. Arey, but we don't even know if it is still there, na? And what about reservation, eh? Reservation? ধুর পাগল, প্রথমবার নাকি? A new adventure, a new beginning. You have been listening to Abar Orunno, a night that started with inhibitions, ending in fulfillment. For those in the play, and hopefully for those outside it too. আমি চিনি গো চিনি তোমারে ও বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ও বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে তুমি থাকো সিন্ধু পারে ও বিদেশিনী বিদেশিনী দেখেছি শারদ রাতে তোমায় দেখেছি মাধবী রাতে তোমায় দেখেছি শারদ রাতে তোমায় দেখেছি মাধবী রাতে তোমায় দেখেছি হৃদয় মাঝারে তোমায় দেখেছি হৃদয় মাঝারে ও বিদেশিনী আমি আকাশে পাতি আঁকা শুনেছি শুনেছি তোমারই গান আমি আকাশে পাতি আঁকা শুনেছি শুনেছি তোমারই গান আমি তোমারে ছুঁয়েছি বিদেশিনী আমি তোমারে ছুঁয়েছি বিদেশিনী ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে আমি অতিথি তোমারি দ্বারে আমি অতিথি তোমারি দ্বারে ও গো বিদেশিনী ও গো বিদেশিনী নমস্কার। বহুকাল ধরেই আমরা নিজেদের মনোভাবকে নৃত্যের মাধ্যমে প্রকাশ করে এসেছি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি আমাদের যেই ভালোবাসা এবং শ্রদ্ধা আমরা এইবারও নৃত্যের মাধ্যমে প্রকাশ করব। আমাদের পরবর্তী নিবেদন তুমি রবে নীরবে। নৃত্য পরিবেশনে
সায়ন্তিকা, অদ্রিজা, সূচনা, সঞ্জনা, যাজ্ঞসেনী এবং অনমোল। মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশব তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশব তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে জাগিবে কাকি তবু করুণ আখি তবু অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি জাগিবে কাকি তবু করুণ আখি তবু অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশব তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশব তুমি রবে নীরবে তুমি রবে নীরবে। আমাদের চেনা মানুষের সাথে রাস্তায় হঠাৎ দেখা হলে মাঝে মাঝে খুব আনন্দ হয়, আবার মাঝে মাঝে অবাক লাগে যে কী করে সেই চেনা মানুষটা অচেনা হয়ে গেল। আমাদের পরবর্তী নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হঠাৎ দেখা, যেটি শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আমাদের নৃত্য পরিবেশনায় সুরভি, অনুস্মিতা, স্নেহা, গ্রেসি এবং উপমা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়,
দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনা। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্য। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলো ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বলে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা।